হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো আজকে মূলত আমি অ্যাপ্লোভিনে কীভাবে মেডিয়েশন অ্যাড করতে হবে বা বিডিং অ্যাড করতে হয় সেই বিষয়টা প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব এবং মেডিয়েশন বিডিং মধ্যে একটা পার্থক্য দেখিয়ে দিব আপনাদের, যেটার মধ্যে আপনারা বুঝতে পারবেন যে আপনার কোনটা আসলে ব্যবহার করা উচিত আপনার জন্য, মেডিয়েশন নাকি বিডিং। তো সম্পূর্ণ সব কিছু থাকবে আজকের ভিডিওতে। তো ভিডিও শুরু করে আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে রাখা বেল আইকনতে ক্লিক করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করি। তো আজকে যেহেতু আমরা মেডিয়েশন অথবা বিডিং দুইটা একসাথে করবো, তো মেডিয়েশন এবং বিডিংটা আসলে কি এই জিনিসটা আমাদের আগে জেনে নেওয়া দরকার। আমরা যদি এই বিষয়টা যদি ক্লিয়ার ধারণা না রাখি তাহলে কিন্তু আমরা এটা করেও আমরা এখান থেকে কিন্তু ফায়দা বা আমাদের যে লাভটা সেটা কিন্তু আমরা নিতে পারবো না। তো এর জন্য আমাদের প্রথমে মেডিয়েশন এবং বিডিংটা আমাদের সম্পূর্ণ ক্লিয়ার ধারণা রাখতে হবে। তো আমি এখানে একটা পিক ওপেন করতেছি। তো এই পিকটা আসলে দেখতেছেন যে একটা মোবাইল অ্যাপ যেটা মূলত হচ্ছে ওই অ্যাড নেটওয়ার্ক ইউজ করছে। এখন আপনি যদি অ্যাপ্লোভিন অথবা গুগল অ্যাডমব অথবা যে কোনো একটা অ্যাড নেটওয়ার্ক ইউজ করেন তাহলে ওই একটা অ্যাড নেটওয়ার্ক আপনাকে যা দিবে তাই কিন্তু আপনাকে নিতে হবে। আপনি কিন্তু চাইলেও আর আপনার যে eCPMটা সেটা কিন্তু ইনক্রিজ করতে পারবেন না। এখন আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে যে অ্যাডমব অ্যাকাউন্টে সমস্যা থাকেই, অ্যাডমব অ্যাকাউন্টে বিভিন্ন ধরনের পলিসি ভায়োলেশন ইস্যু বা প্রবলেম ইত্যাদি লেগে আছে। তো যেহেতু অ্যাডমব আসলে আমাদের ইনকাম করা অনেকটাই বর্তমান সময় টাফ হয়ে গেছে, তো এর জন্য আমাদের বিকল্প কিছু খুঁজতে হয়। তো বিকল্প কিছু খুঁজতে গিয়ে যেমন অনেক অ্যাড নেটওয়ার্ক রয়েছে অ্যাপ্লোভিন, তো অ্যাপ্লোভিনও ভালো, কিন্তু অ্যাপ্লোভিনের যে eCPMটা সেটা আসলে আমাদের আশানুরূপ না। এই অ্যাপ্লোভিন eCPM অনেক কম থাকে, এটা আমরা টেস্ট করে কয়েকবারই দেখেছি। তো আমাদের এমন কোনো অ্যাড নেটওয়ার্ক দরকার যেটা মূলত হচ্ছে গুগলের সাথে কাজ করে এবং গুগল সেটা প্রোভাইড করে। তো এরকম একটা অ্যাড নেটওয়ার্ক হচ্ছে আমাদের অ্যাপব্রোডা। তো অ্যাপব্রোডা আসলে অ্যাড নেটওয়ার্ক আমি বলবো না, তো অ্যাপব্রোডা আসলে কি আমি আপনাদের একটু বলে রাখি। তো আমি এখানে ওপেন করছি, এটা হচ্ছে গুগল অ্যাড ম্যানেজার। তো গুগল অ্যাড ম্যানেজার সম্পর্কে যদি আপনি না জানেন তাহলে এই ভিডিওটা পুরোপুরি দেখবেন, তাহলে গুগল অ্যাড ম্যানেজার সম্পর্কে আপনার ক্লিয়ার একটা ধারণা চলে আসবে। তো আমি এখানে গুগল অ্যাড ম্যানেজারে লগ ইন করা আছে আমার। তো গুগল অ্যাড ম্যানেজার হচ্ছে গুগলের যত অ্যাড আছে, গুগল অ্যাডসেন্স, অ্যাডমব, মানে যত ধরনের গুগলের অ্যাড আছে এই অ্যাডগুলো কন্ট্রোল করা যায় হচ্ছে গুগল অ্যাড ম্যানেজার থেকে। এখন গুগল অ্যাড ম্যানেজার আসলে কন্ট্রোল করা খুবই ক্রিটিক্যাল। এখানে আসলে অনেক কিছুই আমাদের বুঝার সাধ্যের বাইরে, যার কারণে হচ্ছে যারা বড় বড় কোম্পানি আছে শুধুমাত্র তারা ইউজ করে। যেমন এই বড় বড় কোম্পানি যে নিউজ ওয়েবসাইটগুলো আমরা দেখি সেখানে দেখা যায় যে গুগল অ্যাডসেন্সের অ্যাডগুলো চলতেছে, সেই সাথে ওদের যে ডাইরেক্ট যে কোম্পানি থেকে ওরা অ্যাডগুলো পায় সেই অ্যাডগুলো কিন্তু দিতেছে। তো এই কাজটা আসলে কীভাবে করতেছে, এই কাজটাই করতেছে যে গুগল অ্যাড ম্যানেজার। এখন গুগল অ্যাড ম্যানেজার যেহেতু ইউজ করা একজন সাধারণ মানুষের জন্য একটু টাফ, আমিও এখন পর্যন্ত এটা গুগল অ্যাড ম্যানেজার সব কিছু বুঝতে পারি নাই, যার কারণে আমিও এটা ইউজ করতে পারতেছি না। তো এই কাজটা সহজভাবে করার জন্য গুগল কিছু পার্টনারশিপ কোম্পানি থাকে যারা গুগলের অ্যাডমব এবং গুগল অ্যাডসেন্স, আপনার যদি ওয়েবসাইট এবং অ্যাডমব দুইটা যদি অ্যাড নিতে চান সেই অ্যাড নেটওয়ার্কগুলো, সেই অ্যাডগুলো কিছু কোম্পানির মাধ্যমে গুগল প্রোভাইড করে। কোম্পানিগুলো গুগলের সাথে পার্টনারশিপে কাজ করে, গুগলকে কিছু পার্সেন্টেজ দিতে হয় আর কি, কোম্পানির যে আর্নিং হয় সেই আর্নিং থেকে। তো এরকম একটা কোম্পানি হচ্ছে আপনার অ্যাপব্রোডা। তো আপনার গুগলে লিখে সার্চ করলে কিন্তু পেয়ে যাবেন এই যে অ্যাপব্রোডা। তো অ্যাপব্রোডাতে আপনারা যদি চলে আসেন তাহলে ওরা আপনাকে অনেক কিছু এখানে প্রোভাইড করতেছে। আপনার মনিটাইজ উইথ গুগল অ্যাডএক্স, গুগল এই যে অ্যাডএক্সে রয়েছে সেই অ্যাডএক্সের মাধ্যমে আপনারা মনিটাইজ করতে পারবেন। সেক্ষেত্রে আপনার গুগলে যে অ্যাডগুলো থাকে সেই অ্যাডগুলোই শো হবে, সেই সাথে আপনার বিডিং আর অনেক অ্যাড নেটওয়ার্ক এখানে আছে, তো আমি একটু পরে বলবো। তো এখানে আপনার ইউজার গ্রোথ, ম্যানেজ এসইও এবং রেভিনিউ অপটিমাইজ সম্পর্কে ওরা আপনাকে মোটামুটি লেভেলে আপনাকে হাতে কলমে সব কিছু এখানে গাইড করবে। যেহেতু এটা হচ্ছে গুগলের একটা কোম্পানি, মানে আপনাকে গাইড করার কারণ হচ্ছে ওদের যদি আপনাকে গাইড করে দুইটা পয়সা বেশি লাভ, আপনি যদি অ্যাপ থেকে বেশি ইনকাম হয় তাহলে ওরা কিন্তু কিছুটা বেনিফিট আপনার থেকে পাবে আর কি। দেন এখানে ওরা আসলে কী কী প্রোভাইড করতেছে, আপনার আগে যে ছিল গুগল অ্যাডসেন্স অ্যাডমবে যে অ্যাড লিমিট লেগে থাকতো, এখন কিন্তু আর ওদের যদি থেকে অ্যাড নেন সেক্ষেত্রে কোনো ধরনের অ্যাড লিমিট বা কোনো ধরনের অ্যাড ইমপ্রেশন কম হওয়া বা অ্যাড ইমপ্রেশন আসেই না এরকম কোনো প্রবলেম থাকবে না। আপনার অ্যাপের ফিল্ডেটাও সবসময় কিন্তু বেশি থাকবে। আর আপনাকে সব কিছুই প্রায় যে ম্যানেজিং এভরিথিং ইউরসেলফ, এর আগে কিন্তু আপনাকে সব কিছু নিজের হাতে কন্ট্রোল করতে হতো, এখন কিন্তু ওরা আপনাকে সব কিছুই আপনাকে বুঝিয়ে দিবে। আপনার কন্ট্রোল আসলে ওদের কাছে থাকবে এবং আপনার কাছেও থাকবে। আপনার কিছু হলে আপনি ওদের কাছে বলবেন যে আমার এই প্রবলেম হচ্ছে, ওরা কিন্তু আপনার এই প্রবলেমগুলো ফিক্স করে দেবে। তো ওরা আসলে মোটামুটি লেভেলের ভালোই, খারাপ না। এক্ষেত্রে আপনি গুগলের যে বেনিফিটটা সেটা কিন্তু পুরোটাই পাবেন। গুগল অ্যাডমব, গুগল অ্যাডসেন্স, মানে যাবতীয় গুগল অ্যাডমবে এখানে যার সুবিধা রয়েছে আপনি কিন্তু এই অ্যাপব্রোডাতে কিন্তু তাই সুবিধা পাবেন।
তো এটা হলো গুগল অ্যাড ম্যানেজার। তো গুগল অ্যাড ম্যানেজার সম্পর্কে আমি অলরেডি বলে রেখেছি কয়েকটা ভিডিওতে, আমি ভিডিওগুলোর লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব না, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো এখন আসেন মিডিয়েশনের ব্যাপারে আমরা কিছু কথা বলি। তো মিডিয়েশন হচ্ছে মূলত আপনার যতগুলো অ্যাড নেটওয়ার্ক আছে সেই সবগুলো অ্যাড নেটওয়ার্ক আপনার অ্যাপের ভিতরে ইউজ করা। এখন আপনি যদি প্রত্যেকটা অ্যাড নেটওয়ার্কের যে আলাদা আলাদা যে ডকুমেন্টেশন রয়েছে, ওদের যে এসডিকে রয়েছে, সেগুলো যদি ইন্টিগ্রেট করতে চান আপনার অ্যাপে, তাহলে কিন্তু একটা বিরাট অসুবিধা। সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাপ আসলে কোনো অ্যাডই কিন্তু শো করবে না। তো এর জন্য আপনার একটা বেস অ্যাড নেটওয়ার্ক প্রয়োজন, যেটার মাধ্যমে আপনি বিডিং এবং মিডিয়েশন সবগুলোই করতে পারবেন। তো বেস অ্যাড নেটওয়ার্ক হিসেবে অনেকে অ্যাডমব ব্যবহার করে থাকে, অথবা আপনি অ্যাপ্লোভিন ব্যবহার করতে পারেন। কিন্তু আপনি চাইলে কিন্তু এই অ্যাপব্রোডা অ্যাড নেটওয়ার্ক, যেটা একটু আগে আমি বলে রাখলাম, সেই অ্যাড নেটওয়ার্কগুলো কিন্তু আপনি কিন্তু ব্যবহার করতে পারেন। এখন আপনি একটা বেস অ্যাড নেটওয়ার্ক ব্যবহার করলেন, তো আপনাকে সেই বেস অ্যাড নেটওয়ার্কের অ্যাড কোডের যে ইমপ্লিমেন্টের যে প্রসেসটা, সেই অ্যাড ইমপ্লিমেন্টেশনটা আপনার অ্যাপের ভিতর করতে হবে। আপনি যদি অ্যাডমব করেন তাহলে অ্যাডমবের প্রসেস দেখবেন, অ্যাপ্লোভিন করলে অ্যাপ্লোভিন, এবং অ্যাপব্রোডা করলে অ্যাপব্রোডার যে প্রসেসটা সেটা কিন্তু আপনাকে ফলো করতে হবে। এখন মনে করেন যে আপনার যে অ্যাপব্রোডা আপনি ইমপ্লিমেন্ট করছেন আপনার অ্যাপের ভিতরে, এখন যখন কোনো একটা অ্যাড রিকোয়েস্টে যাবে, আপনি যতটা অ্যাড নেটওয়ার্ক আপনার মিডিয়েশন যুক্ত করে রাখবেন, প্রত্যেকটা অ্যাড নেটওয়ার্কে আলাদা আলাদা করে আপনার অ্যাড রিকোয়েস্ট যাবে। যাওয়ার পর এখন এখানে দুইটা অপশন রয়েছে আমাদের কাছে। আগে ছিল মিডিয়েশন, এখন বর্তমানে যুক্ত হয়েছে বিডিং। তো বিডিংটা আসলে কি? বিডিংটা আসলে আমরা তুলনা করতে পারি, আমরা যে নিলাম, অনেক আগে যে নিলাম থাকতো, সেই নিলামে দেখা গেছে কোনো একটা প্রোডাক্ট যদি আমরা সেল করতে যাই, সবাই কিন্তু হাজির হয়, এখানে কিন্তু ডাকাডাকি হয়। তো ডাকাডাকির মধ্যে যে বেশি টাকা দেয়, তো সেই কিন্তু এই প্রোডাক্টটা কিন্তু কিনতে পারে। ঠিক তেমনইভাবে বিডিং কাজ করে। বিডিংয়ের মধ্যে সবগুলো অ্যাড নেটওয়ার্ক এখানে আসবে, আসার পর আপনার যে অ্যাডটা থাকবে সেই অ্যাডের মধ্যে ওরা বিডিং করতে দেয়, কে কার থেকে বেশি টাকা দিতে পারবে। অবশেষে লাস্টে যে বেশি আপনাকে বেশি টাকা দিবে তার একটা কিন্তু আপনার অ্যাপের মধ্যে কিন্তু শো হবে। আর মিডিয়েশন হচ্ছে আপনার মনে করেন যে ফিক্সড প্রাইস, আপনি একটা দোকানে গেলেন, ওইখানে দেখলেন ফিক্সড প্রাইসের সব কিছু। এখন আপনার যদি ফিক্সড প্রাইস যে তোরা দিয়ে রাখছে, আপনার যদি সাধ্য হয় আপনি নিতে পারবেন, না হলে কিন্তু নিতে পারবেন না। ঠিক তেমনই মিডিয়েশনে আপনি একটা eCPM আপনি ফিক্সড করে দিবেন। এই eCPM এর কোনো অ্যাড নেটওয়ার্কে যদি আপনাকে দেয় তাহলে অ্যাড আসবে, না হলে কিন্তু অ্যাড আসবে না। তো এটা ছিল মেইন পার্থক্য। তাছাড়া আপনি যদি বিডিং ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু আপনার অ্যাপে কিন্তু কোনো না কোনো সময় অ্যাড কিন্তু আসবে। কিন্তু আপনি যদি মিডিয়েশন করেন, সেক্ষেত্রে আপনার যে টার্গেটেড eCPMটা থাকে, সেই eCPMটা যেই পর্যন্ত ফিল আপ না হবে সেই পর্যন্ত কিন্তু কোনো অ্যাড আসবে না। তো এই ছিল মূলত মিডিয়েশন এবং বিডিং। এখন অনেকে বলতে পারেন যে ভাই, আমি তো ফেসবুকের সাথে অ্যাডমোবের বিডিং করেছি, অথবা অন্য অ্যাড নেটওয়ার্কের সাথে বিডিং করেছি, তারপরে কেন আমার অ্যাপের ভিতরে অ্যাড শো হচ্ছে না। এখন প্রথমে আমি যেহেতু আপনাদের বলে রেখেছি, বিডিংটা আসলে কাজ করেছে নিলামের মতো। এখন আপনি কোন একটা প্রোডাক্টে নিলাম হচ্ছে, আপনার এই প্রোডাক্টের কোনো আগ্রহ নাই, তাহলে যদি আপনি এখানে কিন্তু নিলামে গিয়ে আপনি কিন্তু কোনো ডাক দিবেন না। ঠিক তেমনই যখনই কোনো অ্যাড নেটওয়ার্কে অ্যাড রিকোয়েস্ট যায়, যদি সে ওই অ্যাডের উপর আগ্রহ থাকে তাহলে সে বিডিং করতে আসবে, আদারওয়াইজ কিন্তু সে বিডিং করতে আসবে না। তো এর জন্য দেখা যায় আমাদের যে আমরা যে বিডিং করে থাকি, সেই বিডিং আসলে তেমন ইমপ্রেশন হয় না। এর কারণ হচ্ছে মূলত আমরা যে অ্যাডগুলো দেই, যে অ্যাড নেটওয়ার্কগুলো থাকে, ওই অ্যাড নেটওয়ার্ক ওই বিডিং করতে আগ্রহী না। যদি তারা আগ্রহী হয় তাহলে কিন্তু বিডিং করতে আসবে, আদারওয়াইজ কিন্তু বিডিং করতে আসবে না। তাহলে আমরা জেনে নিলাম মিডিয়েশন এবং বিডিং এর মেইন পার্থক্যটা। তো এখানে আপনারা আরেকটু ভালোভাবে লক্ষ্য করেন, এখানে মূলত একটা অ্যাপব্রোডা যে অ্যাড নেটওয়ার্ক রয়েছে, তো এখানে যে ওরা মিডিয়েশন করছে বা বিডিং আপনি বলতে পারেন, যে কোনো একটা ধরে নেন মিডিয়েশন অথবা বিডিং। media.net দিচ্ছে হচ্ছে আপনার $1.5 eCPM, দেন গুগল AdMob $3, দেন অ্যাপব্রোডা দিচ্ছে আপনার $5, যেটা গুগল অ্যাড ম্যানেজার অ্যাপব্রোডাতে কাজ করে। ইউনিটি দিচ্ছে আপনার 2.5, অ্যান্ড সর্বশেষ আয়রন সোর্স দিয়েছে আপনার $1। তাহলে আপনাকে এখানে কে বেশি eCPM দিয়েছে? এখানে কিন্তু বেশি eCPM দিয়েছে আপনার অ্যাপব্রোডা। এখন কিন্তু আপনার অ্যাপের ভিতর কোন একটা শো করবে, অ্যাপব্রোডার যে অ্যাডগুলো থাকবে সেই অ্যাডগুলো কিন্তু শো হবে। এইভাবে কিন্তু আপনার অ্যাপের যে ইনকামটা থাকবে সেটা কিন্তু আগের থেকে প্রায় 60% বা 80% ইনকাম ইনক্রিজ করা সম্ভব। তো আপনারা সবসময় মিডিয়েশন করবেন, এবং আপনারা যদি কোনো অ্যাড নেটওয়ার্কে যদি স্যাটিসফাইড না, তাহলে কিন্তু আপনারা অ্যাপব্রোডাতে জয়েন করে নিতে পারেন। এবং অ্যাপব্রোডাতে আপনাদের জয়েন করতে তেমন কিছুই লাগবে না, কিন্তু আপনি গুগল অ্যাড ম্যানেজারে কিন্তু সচরাচর আপনি কিন্তু সাইন আপ করতে বা লগ ইন করতে পারবেন না। তো এই ছিল মূলত আমাদের মিডিয়েশন এবং বিডিং এর বিষয়টা। তো এখন আমরা চলে যাব আমাদের এই অ্যাপলোভিন মিডিয়েশন করার প্রসেসটা। তো আমি এখানে আমার অ্যাপলোভিন অ্যাকাউন্টে লগ ইন করে নিয়েছি। তো আপনি আপনার অ্যাপলোভিন অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর আপনার চলে যাবেন অ্যাপ্লিকেশনে, দেন এখানে আপনার অ্যাপ্লিকেশনটা আপনি অ্যাড করে নেবেন। তো এর জন্য আপনার যে প্যাকেজ নেমটা থাকবে সেই প্যাকেজ নেম অথবা নাম দিয়ে আপনি সার্চ করতে পারবেন। তো সার্চ করার পর আপনার এই যেই অ্যাপগুলো থাকবে সেগুলো অ্যাপগুলো অ্যাড করে নেবেন। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমার অ্যাপগুলো আমি এখানে অ্যাড করে নিয়েছি, এবং এইখানে প্যাকেজ নেম, এখানে আমার অ্যাপের নামগুলো দেখাচ্ছে।
তো এইভাবে আপনারা কিন্তু প্রত্যেকটাই অ্যাড করে নেবেন। তো আমি এখান থেকে মূলত আমি এই অ্যাপটাতে চুজ করতেছি, দেখি অ্যাপের ভিতর কী কী আছে। তো প্রথমে আপনি দেখছেন নাম, দেন আপনি এখানে এই অ্যাপটা থেকে অ্যাড নিতে চাচ্ছেন কি চাচ্ছেন না, এটা আপনাকে অন করতে হবে। দেন সর্বশেষ অ্যালাউ ইউজ টু ডিসমিস ভিডিও অ্যাড ডিউরিং প্লেব্যাক। তো এটা হচ্ছে আপনার যখন ভিডিও অ্যাডগুলো থাকবে সেই ভিডিও অ্যাডগুলো থেকে ইউজার যখন বের হতে যাবে সেটার পারমিশন আপনি দিচ্ছেন কিনা। হ্যাঁ, বেসিক যা থাকবে তাই আপনি এখানে সেট আপ করে দিবেন, তাহলেই হয়ে যাবে। তারপর আপনি চলে যাবেন ম্যাক্সে যাবার এখান থেকে অ্যাড ইউনিটে চলে যাবেন। তারপর এখান থেকে আপনি ক্রিয়েট অ্যাড ইউনিটে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনার অ্যাড ইউনিটের নাম দিবেন। তো ব্যানার হলে ব্যানার, ইন্টারস্টিশিয়াল। তো আমি এখানে ইন্টারস্টিশিয়াল আপাতত দিয়ে দিচ্ছি। তারপরে এখান থেকে আপনার প্ল্যাটফর্ম চুজ করতে হবে, আপনি কোন প্ল্যাটফর্মে করতে চাচ্ছেন, অ্যান্ড্রয়েড, আইওএস। আমি এখানে অ্যান্ড্রয়েডে ক্লিক করে দিচ্ছি। দেন আপনার যে এর আগে যে অ্যাপটা অ্যাড করছেন সেই অ্যাপের প্যাকেজ নেমটা এখানে দিয়ে আপনার কনফার্ম করা লাগবে। তো আপনি এখানে প্যাকেজ নেমটা দিয়ে এখানে টিক মার্ক করে দিবে, তাহলে হয়ে যাবে। আমি আপাতত টেস্টিং পারপাস করতেছি তাই এখানে আর করছি না। তারপর হচ্ছে আপনার এখানে অ্যাড টাইপ, আপনি কোন অ্যাড টাইপ নিয়ে কাজ করতে চাচ্ছেন বা কোন অ্যাড টাইপের অ্যাড ইউনিট তৈরি করতে চাচ্ছেন। তো আমি এখানে ইন্টারস্টিশিয়াল সিলেক্ট করে দিচ্ছি। দেন নিচের দিকে আপনি এখানে দেখতে পাবেন যে বিডার অ্যাড নেটওয়ার্ক। তো এইখানে যা আছে তারা মূলত কি করবে, বিডিং করবে। তো এখানে যদি আমি একটা অ্যাড নেটওয়ার্ক ক্লিক করি, অ্যাড কলোনি, তো এখানে আপনি জাস্ট স্ট্যাটাস অন অফ করতে পারবেন। এখানে তো আপনার eCPM দেওয়ার কোনো অপশন নাই, আপনার এখানে অ্যাপ আইডি আর জোন আইডি। আপনি যে ম্যানুয়ালি যে eCPM দিবেন সেটা কিন্তু অপশন এখানে নাই। তো আমি আরেকটা অ্যাড নেটওয়ার্কে আমি যদি এখানে দিয়ে গিয়ে যে মেটা, যেটা ফেসবুক, তো ওদের কিন্তু এখানে কিন্তু এই শুধুমাত্র প্লেসমেন্ট আইডি দেওয়ার অপশন আছে, আর কিন্তু অন্য কিছু দেওয়ার অপশন এখানে কিন্তু নাই। তো আমরা যে নিচের দিকে যাই আদার অ্যাড নেটওয়ার্ক, তো এই যে অ্যাড নেটওয়ার্ক এখানে রয়েছে এগুলো হচ্ছে মূলত মিডিয়েশন, যেগুলো বিডিং সাপোর্ট করে না। তো আমি অ্যাডমবে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমার স্ট্যাটাস অন করতে হবে। অন করার পর আপনার এখানে গুগল অ্যাপ আইডি, গুগল অ্যাড ইউনিট, এবং এখানে যদি দেখতে পাচ্ছেন যে eCPM প্রাইস। তো আমি যদি এখানে $5 eCPM দিয়ে দিই, গুগলের কাছে যখন অ্যাড রিকোয়েস্ট যাবে, গুগলের কাছে যদি $5 eCPM কোনো অ্যাড থাকে তাহলেই কিন্তু অ্যাড শো হবে, আদারওয়াইজ কিন্তু কোনো অ্যাড কিন্তু শো হবে না। ঠিক এইভাবে গুগল অ্যাড ম্যানেজার, এখানে গুগল অ্যাড ম্যানেজার রয়েছে, আপনি এখানে গুগল অ্যাড ম্যানেজার আমি যদি অন করি তাহলে কিন্তু এখানে প্লেসমেন্ট আইডি আমার দেওয়া লাগতেছে, এবং সেই সাথে আমাদের কিন্তু ম্যানুয়াল কিন্তু eCPMটা দেওয়া লাগতেছে। তো এখন আপনি যেটা আপনার দরকার আপনি সেটা সিলেক্ট করে সম্পূর্ণ ডাটাগুলো এখানে ফিল আপ করে দেবেন। গুগল যদি অ্যাড করতে চান তাহলে গুগলের অ্যাপ আইডি আপনার এখানে দিবেন। দেন হচ্ছে আপনার এখানে অ্যাডমোবের যে অ্যাড ইউনিটগুলো থাকবে সেই অ্যাড ইউনিটগুলো দিবেন, দেন এখানে প্রাইস দিবেন। দেওয়ার পর হয়ে গেলে সব কিছু আপনি এখান থেকে আপনার যে অ্যাড নেটওয়ার্কটা লাগে আপনি সেই অ্যাড নেটওয়ার্কটাই ফিল আপ করে নেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তারপর এখানে হচ্ছে গিয়ে আপনার এখানে ডাইরেক্ট সোল্ড অ্যাড ক্যাম্পিং, তো এটা আপনাদের কোনো কিছু করা লাগবে না। দেন ফ্রিকোয়েন্সি কেপিং, এখন আপনার যে ইন্টারস্টিশিয়াল যে অ্যাডটা আমি এখানে সিলেক্ট করছি, আপনি যদি চান যে 1 মিনিটে শুধুমাত্র একটা অ্যাড শো হোক অথবা 1 মিনিটে 2টা অ্যাড, এরকম যদি আপনি ক্যাপিং করতে চান তাহলে কিন্তু আপনার এখানে অন করতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনি এখানে নো করে দিতে পারেন। তারপর হচ্ছে এখানে বিড ফ্লোর, এখানে যদি বিড ফ্লোরটা আপনি যদি অন করে দেন তাহলে কি হবে, আপনি যেই অ্যাড নেটওয়ার্কে যে মিডিয়েশন করছেন সেই মিডিয়েশনে যদি $5 eCPM যদি অ্যাড থাকে তবেই কিন্তু অ্যাড আসবে, আদারওয়াইজ কিন্তু কোনো অ্যাড আসবে না। তো এই জন্য সবসময় আপনারা বিড ফ্লোরটা অফ করে দিবেন, যাতে করে আপনার অ্যাপের যদি ওই যে টার্গেটেড আপনার যে eCPM সেটা ফিল আপ যদি নাও করতে পারে তারপরে যেন আপনার অ্যাডের ভিতর আপনার অ্যাপের ভিতর যাতে অ্যাড আসে। তো আপনি যদি এটা অন করে দেন তাহলে কিন্তু আপনার পারফরমেন্সে কিন্তু আপনি অনেক ড্রপ দেখতে পারেন, এবং আপনার ইনকাম অনেক সময় যেই বেটার আশা করছিলেন তার থেকে কিন্তু খারাপ হয়ে যেতে পারে। তো এই জন্য আপনার অফ করে দেবেন, অফ করার পর এটা কিন্তু সেভ করে দেবেন। তো সেভ করার পর আপনার যে অ্যাড ইউনিটটা তৈরি হয়ে গেল, এখন আপনার এই অ্যাড ইউনিটটা ইমপ্লিমেন্ট করতে হবে। তো ইমপ্লিমেন্ট করার যে বিষয়টা সেটা কিন্তু আমি অলরেডি আমার এই ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে অ্যাপ্লোভিন ব্যানার এবং ইন্টারেস্ট অ্যাডগুলো অ্যাড করতে হয়। তো আপনারা এই ভিডিওটা দেখে নেবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। তবে আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে অ্যাপ্লোভিনের মিডিয়েশন বা অ্যাপ্লোভিনের বিডিং করতে হয়। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে আমার এই ভিডিওতে একটি লাইক করে দেবেন, সেই সাথে আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।